যে বিবাদীরা যে ঢাকায় যে সাম্প্রতিক সময়ে ব্যাটারি চালিত রিক্সা যত্রতত্র চলাচল করছে, এগুলো বন্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না, এবং তাদের যে নিষ্ক্রিয়তা, এই নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, এবং এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ চেয়ে রিট পিটিশনটি দায়ের করা হয়। আমি যদি এর প্রেক্ষাপটটি একটু বলি, যে গত 3 মাসে আমরা দেখছি ঢাকা মহানগরের যে বিভিন্ন সড়কে ব্যাটারি চালিত রিক্সা কোনো লাইসেন্স, ফিটনেস, রেজিস্ট্রেশন ছাড়া যেভাবে চলাফেরা করছে, এটি জনজীবনকে বিপন্ন করছে, ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে, এবং এই ব্যাটারি চালিত রিক্সাগুলো যেগুলো চলছে, তারা ব্যাটারি যে তাদের চার্জ দেওয়া হচ্ছে, এই চার্জিংয়ে তারা অবৈধ কানেকশন, অবৈধ বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করে তারা চার্জিং দিচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা রিট পিটিশনটি দায়ের করি। আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশন রিট পিটিশনটি শুনানি অন্তে রুল নিষেধ জারি করেছে যে বিবাদীদের যে নিষ্ক্রিয়তা এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধে মহাসড়কে, এটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, এবং একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে যে বিবাদীদেরকে 3 দিনের মধ্যে, আগামী 3 দিনের মধ্যে ব্যাটারির সকল ঢাকা মহানগরী এলাকায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য। এটি সর্বোচ্চ আদালতের আদেশ এসেছে আজকে। আমি একটু বলতে চাই যে ইতিপূর্বে 2013 এবং 14 সালে যারা ব্যাটারি চালিত রিক্সা মালিক সমিতি আছে, তারা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিল। ওই রিট পিটিশনে তারা চেয়েছিল যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে, এগুলোকে যাতে সিটি কর্পোরেশন লাইসেন্স প্রদান করে, কিন্তু মহামান্য হাইকোর্ট তাদের যে দুইটি রিটই খারিজ করে দেয়, এবং রিটে হাইকোর্ট ফাইন্ডিং দিয়েছিল যে ব্যাটারি চালিত রিক্সাকে কখনোই সিটি কর্পোরেশন লাইসেন্স দিতে পারে না, কারণ এগুলো একটা যান্ত্রিক পরিবহন, এবং যান্ত্রিক পরিবহন হলে এটির এখতিয়ার হচ্ছে বিটিআরস, আমাদের যে সড়ক পরিবহন অধিদপ্তর আছে, তাদের দায়িত্ব। কাজেই এই যে যান্ত্রিক যে বাহনগুলো, এগুলো কোনো রিক্সার সংজ্ঞার মধ্যে পড়ে না, কাজেই এগুলো লাইসেন্স সিটি কর্পোরেশন দেওয়ার কোনো এখতিয়ার নেই। এই মর্মে রিট দুটি খারিজ হয়, এবং রিট দুটি খারিজ হওয়ার পরে 2013 সালে ঢাকার পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগকে নির্দেশনা দিয়েছিল যে সকল সড়কে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো যাতে অবিলম্বে বন্ধ করা হয়। কিন্তু আমরা দেখছি যে বিগত, বিশেষ করে জুলাই থেকে শুরু হয়েছে, যে যত্রতত্রভাবে যে কোনো সড়কে, বিশেষ করে আমরা দেখছি যে যাত্রাবাড়ি থেকে শুরু করে উত্তরা পর্যন্ত বিভিন্ন মহাসড়কেই এই ব্যাটারি চালিতগুলো রিক্সা চলছে, এবং তারা সময়ে সময়ে অনেক দুর্ঘটনা ঘটছে, যার ফলে মানুষজনের পাবলিক সেফটির একটি কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে ঢাকা শহরে প্রচুর যানজট হচ্ছে। এই যানজটের অন্যতম কারণ হচ্ছে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো। কাজে আমরা আশা করছি যে এই ব্যাটারি চালিত রিক্সা যদি বন্ধ হয়, তাহলে জনগণের জন্য সড়ক আরো, আমরা যে নিরাপদ সড়কের জন্য একটি দাবি রয়েছে দীর্ঘদিনের, এই নিরাপদ সড়কটি বাস্তবায়িত হবে। দায়িত্ব নিয়ে আসলে লিখতে করেছে, এবং তাদের কাছে যেটা মনে হয়েছে যে আমাদের দেশে অলরেডি কিন্তু বিদ্যুৎ একটা সমস্যা, এবং যত্রতত্র এই রিক্সাগুলো চার্জ হচ্ছে, এবং কিছু অসাধু ব্যবসায়ী এই চার্জের জন্য তারা ব্যবসাও করে যাচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা একটা কারণ। অন্য একটা কারণ হচ্ছে যে জ্যাম সমস্যা। অলরেডি কিন্তু ঢাকায় জ্যাম একটা বড় সমস্যা। আমরা এই ব্যাটারি চালিত রিক্সাগুলো ঢাকার বাইরেও অনেক জেলায় দেখিয়ে আসছি, কিন্তু ঢাকায় তুলনামূলকভাবে কম ছিল। রাতে হয়তো কিছু সংখ্যক দেখা যেত, দিনে তারা চালাতো, কিন্তু এখন সাম্প্রতিক সময় তারা দিনের বেলাতেও এই রিক্সাগুলো নিয়ে রাস্তায় বের হয়ে আসে, এবং এতে যেটা হয় যে চরম জ্যাম আরও যোগ হচ্ছে। আজকে ডাইরেকশন দিয়েছে 3 দিনের মধ্যে যেন এই ধরনের ব্যাটারি চালিত রিক্সা আর যেন না চলে, এবং আমি একটা আপিল করবো জনগণের কাছে যেন সবাই সচেতনতার সাথে এই ধরনের ব্যাটারি চালিত রিক্সাকে আমরা অ্যাভয়েড করে চলি, তাহলে তারা অটোমেটিক্যালি কর্মসংস্থান সেক্ষেত্রে কি হবে? দেখেন, কর্মসংস্থানটি শুধুমাত্র আর রিক্সাওয়ালাদেরই কর্মসংস্থানের কথা বললে হবে না, শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে চিন্তা হচ্ছে। তারপরে যারা অন্যান্য সেক্টরে আছে, স্বাস্থ্য বিভাগে আছে, যারা আউটসোর্সিংয়ের লোক আছে, সবাই এখন কর্মসংস্থান নিয়ে আন্দোলন করছে। একটু ধৈর্য ধরেন সবাই। আর এই আদেশটা, যে অটোরিক্সা বন্ধের এই আদেশটা কে প্রতিপালন করবে? প্রথমত সর্বোচ্চ কোর্ট থেকে এটার আদেশ এসেছে, তারপর সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে, আমরা 12 জনকে রেসপন্ডেন্ট করেছি, তাদের কাছে অর্ডার চলে যাবে, তারা এই আদেশটাকে এক্সিকিউট করবে।